আর একটা প্রবলেম, এ এ এখান থেকে বি, যে মুহূর্তে এর অন্তর্হিত হওয়ার হার x মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, ঠিক সেই মুহূর্তে বি এর উৎপন্ন হওয়ার হার 1.5x লিটার ইনভার্স সেকেন্ড। কি বলা হলো? এই যে বিক্রিয়াটা দেওয়া আছে, বলা আছে এই বিক্রিয়ার কোনো একটি মুহূর্তে এর শেষ হওয়ার হার যদি x হয়, ঠিক সেই মুহূর্তে বি এর তৈরি হওয়ার হার 1.5x। তাহলে এ আর বি এর মধ্যে সম্পর্ক কি? রেট লিখি, আর ও আর সমান এই মানটা দেওয়া আছে x, গোটাটার মান, এই গোটাটার মান দেওয়া আছে x এবং এই গোটাটার মান দেওয়া আছে 1.5x। এইটা সমান দেওয়া আছে x এবং এটা সমান দেওয়া আছে 1.5x। অর্থাৎ এই x এর জায়গায়, এই যে x এখানে আছে, এই x এর জায়গায় আমি যদি এইটা লিখে দিই তাহলে কি হবে? এই এর মান দেওয়া আছে, এইটা কোন মুহূর্তে এর শেষ হওয়ার হার আর এটা তৈরি হওয়ার হার দেওয়া আছে, এইটা সমান x দেওয়া আছে, এইটা সমান 1.5x দেওয়া আছে। তাহলে one by a is equal to 1 by 1.5b। অতএব a by b is equal to 1.5 by 1, that equal to 3 by 2। অতএব 2a is equal to 3b। আর একটা প্রবলেম আছে, দেখে নিই আমরা। a plus 2b, এখান থেকে হয়ে গেল 3c plus 4d। বিক্রিয়াটিতে যদি বি এর অন্তর্হিত হওয়ার হার, বি এর অন্তর্হিত এটা শেষ হওয়ার হার যদি এর শেষের হার 10⁻⁻² মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স,
মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স হয়, তাহলে গণনা করো বিক্রিয়াটির হার এবং এ এবং সি এর গাঢ়ত্বের পরিবর্তন কত হবে। রেট সমান কি লেখা যায়, এর সাপেক্ষে মাইনাস is equal to minus is equal to is equal to বি এর অন্তরিত হওয়ার হার দেওয়া আছে কত, 10 টু দি পাওয়ার -2। অতএব rate of reaction is equal to 10 to the power -2 বি এর অন্তরিত হওয়ার হার যা হবে। ঋণাত্মক সাইন শুধুমাত্র বিক্রিয় পদার্থ বোঝানোর জন্য, তার মানে রেট অফ রিঅ্যাকশন এখানে হয়ে যাবে 0.5 ইনটু 10 টু দি পাওয়ার -2 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এবং এ গাঢ়ত্বের পরিবর্তন, চেঞ্জ ইন concentration of A change in concentration of A, এটা স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে কত হবে, রেট অফ রিঅ্যাকশনের সঙ্গে সমান 0.5 into 10 to the power -2 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। চেঞ্জ ইন concentration of সি বার করতে পারছি, সি বার করতে দিলে কি হবে, 3 টাইমস হবে a into 0.5 10 to the power -2 that equal to 1.5। মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আরেকটা জিনিস আছে এখানে খুবই অল্প, আমার আগে বলা দরকার ছিল, তা আমি শেষে বলে দিচ্ছি। রাসায়নিক বিক্রিয়ার হারের উপর ভিত্তি করে, রাসায়নিক বিক্রিয়ার হারের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াগুলিকে আমরা 3টে ভাগে ভাগ করি। 1 নম্বর, very first reaction, 2 number very slow reaction, 3 number moderate speed reaction। very first reaction কি, আয়নীয় পদার্থগুলো দ্রবণে আয়নের আকারে থাকার জন্য এদের আকর্ষণ বিকর্ষণ অনেক বেশি হওয়ার কারণে এদের বিক্রিয়ার হার, বিক্রিয়ার গতিবেগ অনেক বেশি হয়। তো অনেক বেশি গতিবেগ হওয়ার কারণে এই বিক্রিয়ার রেট সঠিকভাবে নির্ণয় করা যায় না। এবং এই সমস্ত বিক্রিয়ার এক্সাম্পল কি, যেরকম আমাদের ওয়েল নন বিক্রিয়া NaOH প্লাস HCl, এখান থেকে NaCl প্লাস, ভেরি ফাস্ট রিয়াকশন, রেট অফ রিয়াকশন ভেরি ফাস্ট। এদের টাইম স্প্যান হলো
10⁻⁻12 সেকেন্ড থেকে 10⁻⁻16 সেকেন্ড, এত কম সময়ের মধ্যে রিঅ্যাকশন রেটকে ভালো করে নির্ণয় করা যায় না। ভেরি স্লো রিঅ্যাকশন রেট, যে রিঅ্যাকশন রেটের মান খুবই কম। যেমন দেখা যায় একটা লোহাকে যদি বাতাসে রেখে দেওয়া হয় বহুদিন পর মরচে পড়ে। এই বহুদিন পর মরচে পড়ার জন্য, অর্থাৎ লোহা থেকে মরচে উৎপন্ন হওয়ার যে বিক্রিয়া, সেটা খুব শ্লথ গতিতে হয়। এতই শ্লথ গতিতে হয় আপাত দৃষ্টিতে মনে হয় বিক্রিয়া হয়ই না। আর একটা হচ্ছে কি মডারেট স্পিড রিঅ্যাকশন। এই বিক্রিয়ার স্পিড খুব বেশিও নয়, খুব কমও, মাঝারি আকারে। এদের ক্ষেত্রে বিক্রিয়ার হার খুব ভালো করে নির্ণয় করা যায়। যেরকম শুক্র C12, H22, O11, এর সাথে যদি জলের বিক্রিয়া করানো হয় তাহলে উৎপন্ন হয় গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এটা হচ্ছে মডারেট স্পিড রিঅ্যাকশন। এটা হচ্ছে রাস্টিন আয়রন। আজকে এই অবধি থাক। থ্যাংক ইউ।